পুরুলিয়াতে এসে কাশীপুরে এসে কাশীপুর থানার ছাদের থেকে আমার ব্লগ আজকে স্টার্ট করছি, যেটা আমি কোনোদিনও ভাবিনি। আর এখানটাতে আমাদের গরমা গরম ফুলকো ফুলকো লুচি বানানো হচ্ছে, এখানটাতে আসল খেলা হচ্ছে। হাত দিয়ে হাসে আবার, দেখো না, টাইগারই ওর এখন সব থেকে ভালো বন্ধু। এখন ফুলকো ফুলকো লুচি দিয়ে ছোলার ডাল, তার সাথে এখানকার ক্ষীর, সন্দেশ আর মিষ্টি। আমাদের কতদিন ধরে একটা ইচ্ছে করছিল বাঙালি খাবার কোথায় পাবো। কি হচ্ছে রান্না আজকে, একটু মেনুটা বলো। পমফ্রেট মাছ এই বসে গেছে এখানে, আনন্দে আত্মহারা। এরকম খোলামেলা জায়গা বহুদিন পর পেয়েছে না। ওল মুরগি সব দেখে এসেছো না বাবা? এলে বাবা, এলে বাবা। তেজপাতা গাছ, এই যে কত কয়লা, পকো গার্ড। টাইগারও এখন জালনায় উঠেছে, পকোও জালনায় উঠেছে, দুইজন মিলে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। পুরুলিয়াতে এসে কাশীপুরে এসে কাশীপুর থানার ছাদের থেকে আমার ব্লগ আজকে স্টার্ট করছি, যেটা আমি কোনোদিনও ভাবিনি। আনএক্সপেক্টেড ওয়েতে সব দিনগুলো যাচ্ছে এখন। তো বেশ ভালো লাগছে। কালকে রাতে ঢোকার পর তো আশেপাশে কিছুই দেখতে পারিনি, কারণ অন্ধকার হচ্ছিল আর একদম রাত হয়ে গেছিলো, নির্ঝুম। বাট এখন সকালবেলা উঠে ছাদে আসলাম, ছাদের থেকে একটু ভিউটা দেখলাম, চারপাশে গাছপালা, থানার সমস্ত কোয়ার্টার এখানটাতে। সব থেকে ভালো যেন গ্রাম বাংলার যে ব্যাপারটাই আলাদা, একটা আলাদাই ফিল আসে। আর তার সাথে গরম গরম অ্যাফ্রেশ, কারণ পিঙ্কি আমার মতন এই এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে, তো কোনো সমস্যা নেই, আমরা দুজনেই এখন অ্যাফ্রেশ খাচ্ছি। তো ঠান্ডা প্রচণ্ড এখানটাতে। কালকে রাতে আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়েছি, আর আজকে এই সকালবেলার থেকেও বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া। তো চলো এটা আমরা এনজয় করি, সারাটা দিনের ব্লগ কন্টিনিউ হবে, আশা করি ভালো লাগবে। তো এই আসলাম এখন নিচে, প্রায় আধা ঘন্টার মতন সময় কাটিয়ে। এখানে হচ্ছে এখন আটা মাখা। কি হবে সকালবেলা? লুচি ছোলার ডাল। প্রীতম কালকেই বলছিল বাঙালি লুচি খেতে ইচ্ছে করছে, দিল্লিতে তো আর এই লুচি পাওয়া যায় না, ওখানে খালি পুরি। তা আমি এখন এখানটাতে বানাবো পকোর জন্য সুজি। পকো এখনো ঘুমোচ্ছে, আর পকোকে পাহারা দিচ্ছে কে সেটা দেখা বলছি। পকোকে এখানটাতে টাইগার পাহারা দিচ্ছে, আর পকো ওই যে ঘুমোচ্ছে। তো এই হয়ে গেছে এখানটাতে সুজি। আমরা আসবো দেখে পিঙ্কি কালকেই সুজি, দুধ এগুলো সব এনে রেখে দিয়েছে, বলছে পকোর খাবারের কোনো চিন্তা নেই। আর এই সুজিটা এখন বানিয়ে রেখে দেবো, পকো ঘুম থেকে উঠলে আবার একটু গরম করে দেবো। দেখলে ঘুনু হলো। গুড মর্নিং পাপা, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, গুড মর্নিং। আয় আয় আয়, পকো ঘুম থেকে উঠে টাইগারকে দেখে কি খুশি। টাইগার সারা রাত এখানে ছিল তোমার জন্য, জানো? জানো টাইগার ওয়েট করছিল তুমি কখন উঠবে, শার্ট করে দাও। এই যে টাইগার, ও ডাকছে, আয় আয়, দেখো দেখো, তাহলে আসবে না, দেখো নিচেই বসে থাকবে। পোকো এখন দেখছে, অবজার্ভ করছে ফার্স্ট। না ওর জুতোটা, হ্যাঁ হ্যাঁ ওই তো এখানে আছে, এখানে জুতোটা পরিয়ে দেবো। উঠে কি বলছে টাইগারকে দেখে? টাইগার টাইগার আয় আয় আয়। ওদিকে পকো ঘুম থেকে উঠে গেছে, আর এখানটাতে আমাদের গরমা গরম ফুলকো ফুলকো লুচি বানানো হচ্ছে। মাসির হাতে একদম ফুলকো ফুলকো লুচি। টুম্পা এখানে লুচি বেলছে, আর এখানে মাসি লুচি ভাজছে। করছে এখানে হচ্ছে ছোলার ডাল। আর এই যে এখানটাতে আসল খেলা হচ্ছে। পকো ঘুম থেকে উঠেই কি হাসি, মুখে হাত দিয়ে হাসে আবার, দেখো না। টাইগারই ওর এখন সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ মজা পাবে। আন্টি আরো মানে চিন্তা করছে যে টাইগারের জন্য কোনো অসুবিধা হবে নাকি। টাইগারের জন্য আমাদের কত সুবিধে হচ্ছে না বলো? বন্ধু একদম। এলে বাবালে। তো পকোকে খাওয়ানো হয়ে গেল, পকো এখন দেখছে এখানটাতে একটু কার্টুন।
আর গতকাল পিঙ্কিদের জন্য যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো আমি মানে কালকে আর দিতে পারিনি, মানে কোথায় কোনটা লাগেজের মধ্যে ঢোকানো ছিল। তো এই যে এখন এগুলো ওদেরকে দিয়ে দেবো। আমি এটা মানে কয়েকবার ভেবেছি যে ওখানেই আমি ভিডিও করবো, বাট এত তাড়াহুড়োর মধ্যে শর্ট টাইমের মধ্যে আশাটা হয়েছে না, কিছুই আর করতে পারিনি। তো এখানটাতে আমি যেগুলো কিনেছি তার মধ্যে হলো পিঙ্কিকে আমি দেখেছি ও এরকম ইয়াররিংস বড় বড় পরে। তো এই যে এই একটা ইয়াররিংস, এটা হচ্ছে সেকেন্ড ইয়াররিংস। তুমি নিও না বাবা, সর্বনাশ হয়ে যাবে তুমি এটা বললে। আচ্ছা, এটার মধ্যে একটা হচ্ছে এই যে আমরা এখানে আসার আগে মাঝে মধ্যে বলছিলাম না এই যে আজকে মার্কেটে যাচ্ছি, শপিং করতে যাচ্ছি, এখানে আসার পারপাসে এগুলো নেওয়া হয়েছিল, এগুলোর জন্যই আমরা বেরোচ্ছিলাম। আর এই একটা হচ্ছে কানের গলার সেট, এই দুপাশের এটা কানের আর এই মাঝখানে একটা গলার। আশা করি এগুলো ভালো লাগবে। ওকে এখনো দিইনি, আমি ভাবলাম যে না এখানটাতে এখন গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, লুচি ছোলার ডাল হয়ে গেছে, তো এখন এগুলো ওই জন্য এখন করে বের করছি। হ্যাঁ হ্যাঁ আসছি, একটু দাঁড়াও। আরেকটা হচ্ছে এখানটাতে ব্যাঙ্গেলসের সেট, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা যেহেতু ও চুড়িদার কুর্তি পরে, তার সাথে এটা ভীষণই ভালো লাগবে। পুরো কাচের কাজ করা আর নর্মালি মেটালের ওপর কাচের আর জারির কাজ করা। তো এই হয়ে গেল জুয়েলারি। আর এটা তো জাস্ট মিষ্টি, ওরা খায় না তার জন্য এই চকো কিসের একটা প্যাকেট এনেছিলাম। ও আমাকে আগেই বলে দিয়েছিল যে মিষ্টি আনবে না, আমরা তো মিষ্টি খাই না। আর এটা হচ্ছে ওর গোপাল আছে, তো গোপালের জন্য এই একটা সোয়েটার। আর এটা হচ্ছে পিঙ্কির যে হেল্পার, সেই টুম্পাটা যাকে দেখালাম লুচির আটা বেলছে, তো সেই টুম্পার জন্য এই সোয়েটার, একটা সোয়েট শার্ট টাইপের। আর অমিতার জন্য একটা সোয়েটার, আমরা তো মানে সাইজও বলেছিল এক্সেল ডবল এক্সেলই এনেছি, ডবল এক্সেলই তো এটা, হ্যাঁ ডবল এক্সেলই এনেছি। এখন দেখা যাক, কারণ অমিতার এত হাইট। আর পিঙ্কির জন্য আমি ওর থেকে জিজ্ঞেসই করেছিলাম যে কি আনবো, তো এই একটা কোট, ভি ডিজাইন গলাটা, এই একটা কোট, তো এইটা আমি ওর জন্য নিয়েছিলাম। তো এই ছিল আমাদের শপিং, যেটা এই কদিন ধরে আমরা এক একদিন বেরোচ্ছিলাম, একবারে তো আর এগুলো হয় না, ওই অল্প 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 করে কোকোকে নিয়ে এই শপিংগুলো করেছি। তো এখন এগুলো আমি ওকে দিয়ে দিয়ে আসবো। তো এই এখন ফুলকো ফুলকো লুচি দিয়ে ছোলার ডাল, তার সাথে এখানকার ক্ষীর, সন্দেশ আর মিষ্টি, আমাদের ব্রেকফাস্ট হচ্ছে শুরু। আর ওইদিকে টাইগার বসে আছে। টাইগার আমার ঘাড়ে পিঠে, টাইগার আয় আয়, বুঝতে পারছে না কখন কাছে যাবে। টাইগার কেমন? অসাধারণ, মানে কালকে আসার পর থেকে বাঙালি খাবার খেয়ে খেয়ে না, মানে ওখানকার ওই খাবার আর এখানকার বাঙালি আনা আলাদাই, পুরো আলাদা। যেটার জন্য যে কতদিন ধরে একটা ইচ্ছে করছিল যে বাঙালি খাবার কোথায় পাবো, ঘরোয়া বাঙালি খাবার, দুর্দান্ত। টাইগার এদিকে এসো। বাই, পোকো বেরিয়ে যাচ্ছে এখন পাপার সাথে ঘুরু ঘুরু করতে। কি রান্না কত দূর, কি হচ্ছে রান্না আজকে, একটু মেনুটা বলো। পমফ্রেট মাছ এই বসে গেছে এখানে মশলা, আর এই হচ্ছে পমফ্রেট মাছ ভাজাও হয়ে গেছে, এখানে ভাত ফুটছে। তারপরে আমাদের আজকে প্ল্যান কি? আজকে আমাদের প্ল্যান ড্যামে যাবো ঘুরতে। ড্যামে, আচ্ছা এখানে নাকি খুব সুন্দর সুন্দর অনেকগুলো ড্যাম আছে, তো সেই ড্যামে যাব। তো এটা করলে কি তোমার রান্না শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাকি রান্নাগুলো একটু দেখিয়ে দাও। হ্যাঁ এখানে আছে এই মাছ ভাজা, আচ্ছা, আর বাঁধাকপি ঘন্ট। এটা কি মাছ? এটা হচ্ছে চারাপোনা, মানে পুকুরের টাটকা টাটকা চারাপোনা মাছ ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট, ওখানে হচ্ছে পমফ্রেট মাছ। কালকে আচ্ছা, পোস্ত আছে ও মিষ্টি। পোস্ত তো কালকে দেখিয়েছি। এই যে ডাল, ছোলার ডাল। তো ও বাবালে, টাইগার একদম পায়ে পায়ে ঘুরছে। তো পিঙ্কির এখানে রান্না হতে থাকুক, ততক্ষণে আমি ব্লগটা একটু এডিট করে নিই। চল চল, এখানে ঢুকবি না। ককর এখানে কি আনন্দ, একা একা এখানে টাইগারের সাথে খেলছে, নাচ করছে, ঘুরছে, ও আনন্দে আত্মহারা। এরকম খোলামেলা জায়গা বহুদিন পর পেয়েছে না, আনন্দে আত্মহারা। পাপার সঙ্গে বাইরে গিয়ে গরু দেখে এসেছে, ছাগল, মুরগি সব দেখে এসেছো না বাবা? দেখে এসেছো গরু? কাউ দেখেছো? কাউ দেখেছো? ছাগলও দেখেছো? আর কি দেখেছো? ডগি দেখেছো? আর
মুগি দেখোনি? ও মুগিও দেখেছো, সব দেখে এসেছে এখন। এলে বাবা রে, এলে বাবা রে, ইস কি নাচ, কি নাচ লে ফকিল, কি নাচ। হ্যাঁ, ছাদে এখন নিয়ে আসলাম একটু ছাদে। পকলা এখানে এত জামা কাপড়ের মধ্যে মাথা দিয়ে দিয়ে বারবার করে লুকোচুরি খেলছে। ই হি 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 হি, পড়ে যাবি বাবা, অত হি 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 করিস না। এই যে হি 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 হি, মজাই মজা না বাবা। এত খোলামেলা জায়গা পেয়েছে না, ও সেই খুশি। কোনো রেস্ট্রিকশন নেই, না, সেই খুশি। সেই খুশি। তুমি কিছু বলতে চাও? কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে সত্যি করে। এই গ্রাম বাংলা পরিবেশ মনে হচ্ছে যেন আবার মানে কি বলবো স্কুল টাইমে ফিরে গেছি অনেকদিন পর। তাই না? একদম। টাইগারও চলে এসেছে, পিঙ্কিও চলে এসেছে স্নান দান করে। আর খালি আমি বাকি। তোমাদের ছাদে আসলে পরে একদম আর নিচে যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, ছাদেই বসে থাকতো না আন্টিরাও? সুন্দর সময় কাটে। টাইগার, টাইগার খেয়েছে নাকি কিছু? আয় 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 আয়, টাইগারের সাথে থাক। ওদিকে কেউ নেই, ওদিকে কেউ নেই, পাপা টাইগারের সাথে খেলে। থেকে আমি একটু এই কোয়ার্টারের পুরো বাউন্ডারিটা দেখাচ্ছি। ওদিকে মেন রোড, ওই পাশটাতে, আর এগুলো হচ্ছে পুরো কোয়ার্টারের ভেতরে। এখানটাতে পুরো মাটি কোপানো হয়েছে যে ফুল গাছ লাগাবে শীতের সময়। এগুলো দেখিয়েছো? হ্যাঁ, এই যে এখানে কত ঝাউ গাছ, এগুলো হচ্ছে একদম বাড়ির সাথে লাগানো, এই নীল রঙের ব্যারিকেড দেওয়া। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে ওদিকে মন্দির আছে, মন্দির দেখা যাবে, কোয়ার্টারগুলো দেখা যাবে সব। তা আমরা এখনো যাইনি, এখান থেকে মন্দিরটা আমি দেখাচ্ছি ওদিকে গিয়ে। এই যে এই আম গাছটা এত বড়, এখানে নাকি আম পেড়ে পেড়ে শীতের সময় কাঁচা আম মাখা, এমনি আমের চাটনি এগুলো খাওয়া হয়। আর ওই যে একটু মাথা দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের যে মন্দির, ওটা হচ্ছে হনুমান মন্দির। চারিদিকে গাছপালা গাছপালা। আর ওদিকে হচ্ছে এটা কি থানার ইসে মেস, এটা মেস না, এটা ব্যারাক। ব্যারাক, এই হচ্ছে ব্যারাক। আর ওদিকে মেস আছে, ওইদিকে যাও দেখতে পাবো মেসটা। ওই ওই পাশে না একদম দেখা যাচ্ছে যে অল্প অল্প। ওখানে মেস আছে, ক্যান্টিন আছে, বসে খাওয়া। তো এই যে এখানে তেজপাতা গাছ, এই যে কত কয়লা, কয়লা সব আছে এখানে। এটা তেজপাতা গাছ না? এই যে দুটো বড় বড়, না না, এগুলো কি গাছ এটা? জাম গাছ। ও জাম গাছ, আমি না তেজপাতা গাছ ভাবছি, পাতাগুলো তেজপাতার মতন। তেজপাতা না, তাই আমি বলছি তেজপাতা গাছ। আমিও বলি তেজপাতা। তুই কি করলি? তুই শিকড়ে দিলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এখানে শিকড়ে দিলি? বেল, গুড। বেল গাছ। কোনটা বেল গাছ? ওই যে বেল ধরে আছে। ও এই যে এটা হচ্ছে বেল গাছ। চারিদিকে গাছে গাছ, এই যে বেল ধরেও আছে, দেখা যাচ্ছে না এখানটাতে একদম। পকোর এখন ভালো কাজ হয়েছে, সারাক্ষণ এই টাইগারের পেছন পেছন টাইগারকে পাহারা দিয়ে বেড়াচ্ছে। পকো গার্ড, লেজের বাড়িতেই ও শেষ। ওর গরম লাগছে। পাপা ক্লিপ লাগায় না বাবা, না লাগাবে না, কামড় দিয়ে দিবে, কামড় দেবে। এই যে টাইগারও এখন জানলায় উঠেছে, পকোও জানলায় উঠেছে, দুজন মিলে এখন জানলা দিয়ে দেখছে। এই এখন প্রিয়ানের খাবার নিয়ে চলে এসেছি, পমফ্রেট মাছ, বাঁধাকপির একটু আলু আর ছোলার ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছি। প্রিয়ান কিছুতেই আর টাইগারের পেছন ছাড়ছে না। চলে আয়, খাবি এখন আয়, আমরা ঘুরু ঘুরু করতে যাবো বাপা এরপরে আয়। লাঞ্চে বসে গেছি, পমফ্রেট মাছ, এই চারাপোনা মাছ ভাজা, এখানে বাঁধাকপি ঘন্ট, বিউলির ডাল, আর এই হচ্ছে পোস্ত, আলু পোস্ত। পিঙ্কি সার্ভ করছে। তারপরে এই যে আসার পর থেকে এই এখন আমরা তিনজন মিলে বসলাম খেতে একসঙ্গে। দাদার সাথে এখনো বসা হয়নি, সকালে ওরা ব্রেকফাস্ট করেনি, তার জন্য এই যে আজকে এই এখন একসাথে বসলাম।